নমস্কার বন্ধুরা, ইউটিউবের অসংখ্য ভিডিওর ভিড়ে এই ভিডিওটি যদি কোনোভাবে আপনার সামনে এসে থাকে তাহলে এটাকে কাকতালীয় ভাবার আগে একবার ভেবে দেখুন। হয়তো এর ভিতরে এমন কিছু কথা আছে যা আপনার বর্তমান জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা অনেক সময় জীবনে এমন এক অবস্থায় পৌঁছে যাই যখন মনে হয় কেউ যেন আমাদের মনের ভিতরে অদৃশ্য কথাগুলো উচ্চারণ করছে। এই লেখাটি তেমনই কিছু অনুভূতি, উপলব্ধি এবং আত্মপরিচয়ের গল্প। আজ আমরা এমন কিছু লক্ষণের কথা বলব যেগুলো ইঙ্গিত দিতে পারে যে আপনি সাধারণ মানুষের ভিড়ে থেকেও ভেতরে ভেতরে আলাদা। আপনি হয়তো সবসময় নিজেকে অন্যদের থেকে একটু ভিন্ন বলে অনুভব করছেন, ভাবনায়, দৃষ্টিভঙ্গিতে, অনুভূতিতে কিংবা জীবনকে দেখার ধরনে। এক, পরিবারে ব্ল্যাকশিপ হওয়ার অনুভূতি। অনেক সময় দেখা যায় আপনি নিজের পরিবারে যেটা একটু আলাদা, আপনার চিন্তাধারা, স্বপ্ন, মূল্যবোধ কিংবা জীবন দর্শন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পুরোপুরি মেলে না। তারা হয়তো আপনাকে বুঝতে পারে না বা আপনার সিদ্ধান্তগুলোকে অদ্ভুত মনে করে। এতে আপনি কখনো একাকিত্ব অনুভব করতে পারেন, কিন্তু ভেবে দেখুন, হয়তো এই আলাদা হওয়াটাই আপনার শক্তি। আপনি পৃথিবীকে এমনভাবে দেখেন যেভাবে সবাই দেখে না। আপনি প্রশ্ন করেন, গভীরভাবে ভাবেন, প্রচলিত নিয়মকে অন্ধভাবে মেনে নেন না। এটি কোনো ত্রুটি নয়, বরং এটি আপনার নিজস্বতা। দুই, আপনি স্বভাবগতভাবে একজন ভালো মানুষ। কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করলেও আপনি পরিশোধের পথে হাঁটেন না, বরং চেষ্টা করেন ক্ষমা করতে। কেউ আপনার সুযোগ নিলেও আপনার ভেতরে দয়া ও সহমর্মিতা পুরোপুরি নিঃশেষ হয়ে যায় না। আপনি মানুষের ভালোটাই দেখতে চান। অনেকে এটাকে দুর্বলতা ভাবে, কিন্তু আসলে এটি গভীর শক্তির প্রকাশ। কারণ কঠিন হওয়া সহজ, কিন্তু কোমল থেকে যাওয়া কঠিন। আপনি যখন অন্যকে সাহায্য করেন তখন নিজের ভেতরে এক ধরনের তৃপ্তি অনুভব করেন, যা কোনো বস্তুগত সাফল্য দিয়েও পাওয়া যায় না। তিন, অন্যকে সাহায্য করলে আপনি প্রাণবন্ত অনুভব করেন। আপনি লক্ষ্য করেছেন, যখন কাউকে সহায়তা করেন, হোক তা ছোট কোনো পরামর্শ, সময় দেয়া বা নিঃস্বার্থ সমর্থন, তখন আপনার ভেতরে এক ধরনের আলো জ্বলে ওঠে। আপনি যেন তখন নিজের প্রকৃত সত্তার কাছাকাছি চলে যান। হয়তো অনেকে আপনার এই স্বভাবের সুযোগ নিতে চায়, কিন্তু আপনি জানেন আপনি কাউকে সাহায্য করেছেন নিজের হৃদয়ে টান থেকে, কোনো স্বীকৃতির আশায় নয়। আপনার ভালোবাসা ও সহানুভূতি যেন আপনার রক্তের সঙ্গে মিশে আছে, যার ভিতরে ভিতরে একটি বিশেষ উদ্দেশ্যের অনুভূতি। অনেক সময় আপনার মনে হয় আপনি শুধু সাধারণ জীবন কাটানোর জন্য জন্মাননি, যেন ভেতরে ভেতরে একটি ডাক রয়েছে, কিছু অর্থবহ কাজ করার, কিছু পরিবর্তন আনার, মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখার। এই অনুভূতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে এটি বারবার ফিরে আসে। এটি কোনো কল্পনা নয়, এটি আপনার অন্তর্দৃষ্টি, আপনার হৃদয়ের গভীর থেকে আসা একটি বার্তা যা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চায়। পাঁচ, পৃথিবীকে অন্যভাবে দেখার ক্ষমতা। আপনি যখন চারপাশের মানুষদের দেখেন, তাদের আচরণ, তাদের ভয়, তাদের স্বপ্ন, আপনি সেগুলোকে শুধু উপরের স্তরে দেখেন না, আপনি গভীরে দেখেন। আপনি বুঝতে পারেন কারো রাগের পেছনে হয়তো কষ্ট আছে, কারো অহংকার পেছনে নিরাপত্তাহীনতা। এই গভীর উপলব্ধি আপনাকে সংবেদনশীল করে তোলে। কখনো কখনো এটি আপনাকে ক্লান্তও করে, কারণ আপনি শুধু নিজের আবেগ নয়, অন্যের আবেগও অনুভব করেন। ছয়, আপনি ভেতরে ভেতরে একাকিত্ব অনুভব করেন। মানুষের ভিড়ে থেকেও আপনার মাঝে মাঝে মনে হয় আপনি পুরোপুরি কারোর সঙ্গে মিশে যেতে পারছেন না, যেন আপনার ভেতরে জগৎটি অন্যদের থেকে আলাদা। আপনি এমন কিছু ভাবেন, এমন কিছু অনুভব করেন যা সবার সঙ্গে সহজে ভাগ করা যায় না। কিন্তু একাকিত্বই একটি শক্তি, কারণ এই সময়গুলোতেই আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করেন। আপনি নিজের ভেতরে কণ্ঠ শুনতে পান। সাত, কিছু মানুষ অকারণে আপনাকে অপছন্দ করে। আপনি হয়তো খেয়াল করেছেন, কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে পছন্দ করে না। আপনি তাদের কোনো ক্ষতি করেননি, তবু তারা আপনার প্রতি নেতিবাচক আচরণ করে। এর কারণ হতে পারে আপনার ভেতরে আত্মবিশ্বাস, আপনার স্বচ্ছতা, অথবা আপনার ইতিবাচক শক্তি তাদের অস্বস্তিতে ফেলে। যখন কারো ভেতরে অমীমাংসিত অন্ধকার থাকে, তখন অন্যের আলো তাকে অস্থির করে তুলতে পারে। তাই কখনোই নিজের আলো কমিয়ে দেবেন না শুধু অন্যদের স্বস্তির জন্য। আট, আপনি উচ্চতর শক্তি বা আধ্যাত্মিক ধারণায় বিশ্বাসী। অনেকের মতো আপনি শুধু দৃশ্যমান জগতে সীমাবদ্ধ নন। আপনি অনুভব করেন এই মহাবিশ্বের একটি গভীর পরিকল্পনা রয়েছে। সব কিছু এলোমেলো নয়, বরং কোনো না কোনো বৃহত্তর উদ্দেশ্যের অংশ। আপনি বিশ্বাস করেন আপনার জীবনও সেই পরিকল্পনার একটি অংশ। আপনি একা নন। আপনি যখন কঠিন সময় পার করেন, তখনও কোথাও না কোথাও একটি অদৃশ্য সমর্থন রয়েছে। এই বিশ্বাস আপনাকে শক্তি দেয় নয়, ভেতরের কণ্ঠ আপনাকে পথ দেখায়। আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু যুক্তির উপর নির্ভর করেন না, আপনার অন্তরও আপনাকে দিক নির্দেশ দেয়। অনেক সময় যুক্তি যেখানে থেমে যায়, আপনার অন্তর্দৃষ্টি সেখানে আলো দেখায়। এই ভেতরের কণ্ঠ কখনো আপনাকে ভুল পথে নিয়ে যায় না, যদি আপনি সেটিকে মনোযোগ দিয়ে শোনেন। সবশেষে একটি কথা, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি হয়তো
এখনও পুরোপুরি জানেন না আপনার সম্ভাবনা কতটা বিশাল, কিন্তু আপনার ভেতরে দয়া, সংবেদনশীলতা, সচেতনতা এবং আলাদা চিন্তা শক্তি প্রমাণ করে যে আপনি সাধারণের ভেতরে অসাধারণ। আপনি এখানে শুধু টিকে থাকার জন্য নন, আপনি এখানে অর্থ তৈরি করার জন্য। আপনার উপস্থিতি, আপনার কথা, আপনার কাজ সব কিছুরই প্রভাব রয়েছে। তা নিজের আলোকে জ্বালিয়ে রাখুন। অন্যরা বুঝুক বা না বুঝুক, আপনি নিজের সত্যকে ধরে রাখুন। মনে রাখবেন, পৃথিবীকে বদলাতে সবসময় বড় কোনো পদক্ষেপ লাগে না। কখনো কখনো একটি ছোট দয়া, একটি আন্তরিক হাসি অথবা একটি সাহসী সিদ্ধান্ত যথেষ্ট। আর যদি কথাগুলো আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে হয়তো সত্যি এগুলো আপনার জন্যই ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।